নরওয়ের গোল বললে ভুল হবে, হাল্যান্ডের গোল বললেই ভালো। তার গোল দিয়ে শুরু করি, আসলে যেখানে গোল দুটো তারা করলো, তারপরে আমরা ব্রাজিলের কি সুযোগ সুবিধা থাকতে পারতো সবকিছু আমরা বলবো। তবে আর্লিং হাল্যান্ডের গোল দুটো, প্রথম যে হেডে গোলটা, অনেক অপেক্ষার পর ৭৯ মিনিট শেষ হয়ে যাবে বা ৮০ মিনিট শুরু, তখনই এই হেডটা গোল করেন আর্লিং হাল্যান্ড। পরের ফ্রেমে আর দেখবো বেশ ক্লিন হেড, এবং আমি জানি না মানে তিনি এমন একজন প্লেয়ার, আমার মনে হয় যে প্রতিপক্ষ বলতে পারে যে ও খেললে খেলবো না। না আসলে নরওয়ে সবচেয়ে ভালো কাজ করে দুইটা চেঞ্জ, স্পেশালি রাইট উইং এবং লেফট উইং, নোসা এবং সল থেকে দুইটা চেঞ্জ আসলে সবচেয়ে মানে কি চেঞ্জ হয়েছে আমার মনে হয়। তবে নুসা যতক্ষণ ছিলেন ততক্ষণ কিন্তু তিনি টেনেছেন, হ্যাঁ, কিন্তু তার যখন হয়তোবা কোচ বুঝতে পেরেছে যে আসলে এখন তাকে চেঞ্জ করা উচিত, তো একদম শুরুর সেকেন্ড হাফের ফার্স্ট মিনিট থেকে দুজনকে নামিয়েছেন। তো সেইখানে কিন্তু আপনার খেলাটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। দেখেন লেফট উইং এ যাকে নোসার এগেইনস্টে নামানো হলো, সেই কিন্তু দুইটা অ্যাসিস্ট করেছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে দেখেন, আর গোলটা হালান সবসময় দেখবেন যে পিছন থেকে বলকে অ্যাটাক করে, সব ওর হেডের যতগুলো গোল আছে ও কখনো বলের সঙ্গে সঙ্গে লাইনে থাকে না, পরে লেটে যায় কিন্তু ঠিক প্রগতিতে যায়। হ্যাঁ, আপনার জায়গার দ্বারা কখনো হেড দেয় না। এটা হলো একটা নাম্বার 9 এক্স্যাক্টলি, মানে যেটা একদম দরকার প্রয়োজন এগুলো এসে করে, এবং তার মধ্যে সব কিছু আছে। তো এই জায়গায় গাব্রিয়েল তাকে একটু আসলে মানে বডি শেপটা আমার কাছে একটু মানে সোজা মনে হচ্ছিল। যদি সে ওপেন থাকতো তাহলে হয়তো তার পিছনে কে আছে সেটা আর কি বুঝতে পারতো, এবং তার সাথে সে মিস্টেক করেছে, শুধু সে বলটাকেই দেখেছিল। আপনার বডি যখন এরকম থাকবে, আপনি তো শুধু সামনে দেখছেন, আপনার পিছনে কে আছে সেটা কিন্তু আপনি খেয়াল করতে পারছেন না। তো হালান্ড আর কি সেই সুযোগটা নেয়, ততক্ষণে হালান্ড মানে ঢুকে গেছে। হ্যাঁ, যদি বডি শেপটা যদি আপনার ধরেন ওপেন থাকতো, এরকম থাকতো, তাহলে আপনি ডানে বামে এবং সামনেও কিন্তু দেখতে পারতেন। ছবি দেখি আমরা, হাল্যান্ডের এই গোলটা খুব দারুণভাবে হয়ে যায়, কিন্তু তারপর 90 মিনিটস যখন আবার, তখন এই যে অ্যাসিস্টটা, দুর্দান্ত একটা অ্যাসিস্ট, এর পরের ছবি দেখলে আমরা বুঝবো এই গোলটা পুরোপুরি ইনসেন। পায়ে নিলেন, সেট করলেন, দুইজন সামনে, তাদের ফাঁক গোলে অ্যালিসন বেকারকে ফাঁকি দিয়ে এত স্পিডে বলটা তিনি ছুড়ে দিলেন জালে। না আসলে এই জায়গায় আমার কাছে মনে হয় যে দুইটা ডিফেন্ডার ছিল, আপনার ড্যানিলো প্লাস গাব্রিয়েল। আর আপনার 90 মিনিটে আসলে এই সময়টায় আমার মনে হয় না যে তাদের পিছনে, ডানে যদি মার্কিনিয়স ছিল, লেফট সাইডে মেবি সান্তোস ছিল, তো এই যে সময়টা পেয়েছে হালান্ড, এই সময়টা দেওয়া উচিত হয়নি। আপনার তাকে প্রেস করা উচিত ছিল, তার উপরে যাওয়া দরকার ছিল, যেটা কিনা তারা দুজনেই দাঁড়িয়ে ছিল। আসলে এই সময়টা আসলে এরকম লেভেলের স্ট্রাইকার, এরকম লেভেলের নাম্বার 9কে দেওয়া উচিত না, কারণ সে অনেক লং রেঞ্জ শট থেকেও গোল করেছে। তার যদি ক্যারিয়ার দেখেন, আপনি যদি লাস্ট ইয়ারের যদি প্রিমিয়ার লিগ দেখেন, ইংলিশ প্রিমিয়ার লিগ, সেখানে দেখবেন। তো এই যে সময়টা তাকে দেওয়া হয়েছে, এটাই আমার কাছে মনে হয় মিস্টেক ছিল। তাকে প্রেস করা দরকার ছিল, যেহেতু তার সামনে কোনো প্লেয়ার নাই। আপনি যদি দেখেন নরওয়ের কোনো কিন্তু অ্যাটাকার ছিল না, তো সেই ক্ষেত্রে 4 জন ডিফেন্ডার, একটু যদি তাকে বাধা দেওয়া হয়তো, যদি একটু সামনে আগাইতো, তাহলে সেই সময়টা সে পেত না এবং এত কমফোর্টেবলি শটটা মারতে পারতো না। একটা দুর্দান্ত এত দ্রুতগতির শট একেবারেই অন্যরকম ছিল না। হালান্ড আসলে আপনি যদি তাকে এখন আপনার 128 kph, হ্যাঁ 128 পেজে গেছে পার আওয়ার। আসলে তাকে যদি এখন আপনি কাউন্ট করতে হবে ওয়ার্ল্ডের নাম্বার 1, নাম্বার 9 হিসেবে, এটা আসলে এছাড়া আর কোনো উপায় নাই।